ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি অনেক দিন পর আবার একটা ভ্লগ ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি এখন যাচ্ছি আমাদের পুরনো বাড়িতে। তো রাস্তাতে আছি, ওখানে কিছু কাজ হচ্ছে, তো সেগুলোই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি এই যে ভিডিও বানাতাম, এর মাঝখানে আমার জীবনে অনেক পরিবর্তন ঘটে গেছে। তো আমার ইউটিউবের লাস্ট ভিডিও একটা আছে, তারপরে আর কিছু লং ভিডিও বা শর্ট ভিডিও কিছুই করা হয়নি। তো সেসব গল্প পরে বলবো, এখন যাই ঘুরে আসি। আমি বাড়িতে এসেছি, এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তো এখন যাব আমাদের পুরনো বাড়িতে, চলো যাওয়া যাক। সামনে আমার মা যাচ্ছে, এই যে এটা আমার মা। আর এই এখন আমি গুটি গুটি পায়ে যাচ্ছি। এটা আমাদের পাড়ার রাস্তা, সুন্দর ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছ। মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, মানে দারুণ। এত সুন্দর হাওয়া এই ফাঁকা জায়গায়, সুন্দর। অনেক দিন পর বাড়িতে এসে গরমের ছুটিতে বেশ ভালোই কাটছে। এখানে গাছ দেখো, একটা সুন্দর ফুল গাছ, যারা গ্রামে থাকো তারা তো এই জিনিসটা ভালো করেই চিনবে। খেজুর গাছ, আর দেখো গাছে কত খেজুর হয়ে আছে, দেখো সাদা জবা। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর সবাই, একটা কাকিমা গেল দেখে দেখে যাচ্ছে, আমাকে হাসি পাচ্ছে। আমি কিছুই করিনি, জাস্ট ওই ফুলের ভিডিওগুলো করছিলাম। গাইস, এই গাছটায় কত কত খেজুর হয়েছে। আমার বাড়িতে যদিও বা এনেছে, তাও লোকের গাছের প্রতি একটা আলাদাই ভালোবাসা, যে যতই দিক না কেন। গাছটা কি সুন্দর লাগছে। ঠিক আছে, চলো আমাদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমাদের পুরনো বাড়ি, সেখানে আর কেউ থাকে না, তো ওখানে কিছু জায়গা নিয়ে প্রবলেম হয়েছে, তাই বাস দিয়ে ঘিরে দেবে। তো আমি অনেক বছর পর আমি আবার আমার পুরনো বাড়িতে যেতে চলেছি। একই পাড়ায় আমরা থাকি, তাও আমরা কেউ মানে কারোরই আসার সময় হয় না। তাই চলো ঘুরে আসি আর দেখেও আসি। তো গাইস, চলে এসেছি আমার পুরনো বাড়িতে, চলো তোমাদের দেখাই। এখান থেকে শুরু, কত হাঁস দেখো। গ্রামে আসার মজাই আলাদা। এটা আগে আমি থাকতাম, মানে আমি আমার বাবা মা থাকতাম ছোটবেলায়। এই ঘরটা এখন ভেঙে গেছে, অনেকটাই পরিবর্তন হয়েছে। এই সেই গাছ, আমাদের বাগান এখন পুরোই ফাঁকা, কিছুই নেই। আমাদের ঘর ভেঙে কি অবস্থা, তাই বলি, এতটা তো ভাঙার কথা নয়। মা, এইখানে সবেদা গাছ, আরো অনেক গাছ ছিল। ওদিকে সব বাবা কাকা সবাই আছে। এই আমাদের এখানে আরেকটা পুকুর আছে, এই একটা পুকুর আছে। হ্যাঁ, আর আমার ছোটবেলার ঘর, আমি কত বছর পরে এসেছি, দাঁড়াও তোমাদের দেখাই গাইস। খুব মজা হচ্ছে আমার এখানে এসে। এখানে আমাদের একটা রান্নাঘর ছিল, রান্নাঘরটা তো আর নেই। এখানে একটা আম গাছও ছিল, সেটাও নেই। এই যে পুকুর, এখানে একটা আম গাছ, সেটা আছে। আর এইখানে বসে একটা ঘটনা হয়েছিল, আমি তোমাকে পরে বলবো তোমাদেরকে, দাঁড়াও। এখানে আমার দাদুরা থাকতো, এখানে মাটির ঘর ছিল, আর এটা আমাদের পাকার ঘর ছিল। কি নস্টালজিক ফিল হচ্ছে এখানে। যে ঘরটা দেখতে পাচ্ছ, কি যে নস্টালজিক ফিল হচ্ছে আমার, কি বলবো। সেই ছোটবেলার আমি এখানে খেলে বড় হয়েছি। এই সেই কি বলে বসার জায়গা, আমি যে বসেছি ছোটবেলায়, একটু বসে নি। এই সেই গ্রিল, কত বছর পর আমি এসেছি। কিন্তু ওঠা যাবে না, ভেতরের অবস্থা খুবই খারাপ, কোথায় সাপ পোকামাকড় আছে।
তো এই সেই গ্রিল, এই প্রত্যেকটা জানলা দরজা মেঝে আমার কত চেনা ছিল। ওই আমাদের ঘর আর এই বারান্দা, আর এটার সাথে অ্যাটাচ ছিল এদিকের মাটির ঘর। তো কিছুই আর নেই, যাই হোক নামা যাক। আর এখানে রান্নাঘর ছিল অনেক বড়। চলো গাইস, দেখো কি সুন্দর আমাদের জায়গা। আমার মা দেখবে আমাদের পুরোনো ঘর। ও মা, তোমার কেমন লাগছে? ভালো। কেন? আমাদের সেই পুরনো ঘর, পুরনো স্মৃতি, অনেক দিনের পর আবার সেই ঘরে এসেছি, খুব ভালো লাগছে। আমারও তো সেম। যেও না, ওখানে কিছু সাপ টাপ থাকতে পারে। দেখি কাকিমা, ক্যামেরা একটু হ্যালো করে দাও। হ্যাঁ, ওখানে একটা খাট পাতা থাকতো, আর ওখান থেকে ওইদিকে ছিল একটা ঠাকুর ঘর, ওখানে মাটির, এটার সাথে অ্যাটাচড, এখানে মাটির ঘর। হ্যাঁ, একটু পরিষ্কার করলে এখানে এসে থাকা যাবে। কেউ তো আসে না, বাবাও সময় পায় না, কাকাও সময় পায় না, কেউ আসেই না, ভাল লাগে না। ও মা, এটা মনে আছে এইখানে তুমি আমার মাথার চুল কাটতে গিয়ে ভুরুর চুল কেটে ফেলেছিলে? আমি এটা কোনোদিন ভুলবো না। ও মাই গড। একটা পুকুর আর ওদিকে একটা আছে, ওইদিকে। চলো যাই, দেখি একটু ঘুরে আসি। কোনো ছাতাটা কেন খাটিয়ে রেখেছি জানি না। এখানে প্রচুর হাওয়া আছে, আর এখানে এসে আমার ছোটোবেলার কথা এত মনে পড়ছে, আমি কি বলবো। কত বছর পর এসেছি, সে বাড়িতে আমি হেঁটেছি। কে একটা শুয়ে আছে, আমি তো ভয় পেয়ে গেছি। তো গাইস, এখানে এখন আমি দাঁড়িয়ে আছি, তো দেখো কি ভালো লাগছে। দাঁড়াও, আর একটা পুকুর তোমাদের দেখিয়ে আনি। এই যে জল, এই একটা পুকুর, এখানে বসে স্নান করতাম। খুব যেতে ইচ্ছা করছে, বাট এখানে কেউ একটা শুয়ে আছে, আমার ভয় করছে যেতে, আমি যাচ্ছি না। তো দেখো এত বড় জায়গা, আমি এখানে খেলে বড় হয়েছি। সেখানে আমরা যখন মানে যখন কী সব বলছি, আমরা এখন যেখানে থাকি সেখানে শুধু যেটুকু জায়গা তার উপরেই বাড়ি, ঠিক আছে। এবার সেখানে খেলার উঠোনও নেই, বা এত গাছপালা কিচ্ছু নেই, কোনো পুকুর টুকুর কিচ্ছু নেই। আর এখানে দেখো এত দুটো তিনটে পুকুর, এত বড় জায়গা, এত গাছ। তো অনেক দিন পরে এখানে এসে খুব ভালো লাগছে, এটাই বলার। না না, জাম পেরে দাও, কুকুরে জাম হোক আমি খাবো, আমার হেভি লাগে জাম গাছ অনেকদিন পরে। হ্যাঁ, আগে তো খেতাম, দেখি যাই। হ্যাঁ জাম, ও একটু পারতে বলো না, এতে রাখো। হ্যাঁ, জাম পেরে দিতে বলো না। ওই মোরকা ডাল এক্ষুনি কে উঠবে কি? আরে লাঠি নিয়ে করলে হবে না? আর এখানে কামরাঙা গাছ ছিল, সে কেটে দিয়েছে, ভাল লাগে না। কত কামরাঙা হতো, কত টিয়া পাখি আসতো, রনি। আছে জাম গাছ, এইটা। কিন্তু এখানে জুম করে আমি জাম দেখাতে পারছি না গাইস, কিন্তু বিশ্বাস করো এখানে মানে প্রচুর জাম হয়, আর খুবই মিষ্টি খেতে, বিশ্বাস করো। এখানে একটা কামরাঙা গাছ ছিল, সেটা কেটে দিয়েছে। সেখানে অনেক এই মানে যখন কামরাঙা পাকতো তখন মানে অনেক টিয়া পাখি আসতো, আর তাদের ধরা হতো। এখন আমার মা জল আনতে যাচ্ছে, সবাই খাবে যারা কাজ করছে। আর তোমাদের দেখিয়ে আনি। সবাই কাজ করছে, তবে কাঁটা তার দেওয়া হয়েছে পুরোটাতে। আমার খুব হাসি পাচ্ছে, দাদারা হাসছে। এই কাঁটা তার দেওয়া হয়েছে, আর কেউ যাতে না ঢুকতে পারে। এই এখনো কাজ হচ্ছে। আমি না একটা সাপ দেখেছি, আমার খুব ভয় পেয়ে গেছে, ওইদিকে পালিয়ে এসছে। এখানে একটুখানি ফাঁকা জায়গা আছে, এটা দেখে আমার অবস্থা খারাপ। হলেও আমার সাপ থেকে এত ভয়, ছুটে পালিয়ে এসছি এদিকে। সুন্দর, কি ভালো লাগছে, কিন্তু সাপটা দেখে একটু মনটা খারাপ হয়ে। এখন আমার মা জাম দেখছে। ও মা, দেখি দেখাও কটা পেলে।
এই দেখো গাইস পড়ে আছে, কিন্তু এগুলো নষ্ট হয়ে গেছে। এই তো। মার হাতে অনেক, 3টে। হ্যাঁ ও মা, পিঁপড়ে পড়বে কোথায়? ও এখানে এসে আমি আবার বাচ্চা হয়ে গেছি। এখানেও অনেক পড়ে আছে, এই দেখো, এই দেখো, কিন্তু নষ্ট হয়ে গেছে অনেকগুলো। যখন পাড়া হবে তখন হয়তো আমি চলে যাব, কিন্তু বাড়ি নিয়ে গেলে খেতে পারবো। ধুয়ে দাও। ও মাই গড। মা, কাকিমা, হ্যাঁ হ্যাঁ তুমি এটা খাও। মা, খেয়েছি খা। সত্যি খেতে, তুমি খাও একটা। খাওনি ভাব যাও। দারুণ টেস্টি। দারুণ হেব্বি মিষ্টি খেতে। কাকি কেমন ডাকছে শোনো। খুব আনন্দ হচ্ছে এখানে আজকে এসে। তো এখানে বসে আছি, পেছনে দেখো কাজ হচ্ছে, এই যে বাবারা ওখানে কাজ করছে। গাইস দেখো আমার বোনরাও চলে এসছে এখানে। দেখি বনু, মিষ্টু, এই তো সবাই চলে এসছে। খুব মজা হচ্ছে গাই। ওরাও এসছে আমার মতো দেখতে। বল কেমন লাগছে তোদের এখানে এসে? তোরা তো দুজন এখানে হোসনি, আমি এখানে থেকেছি। ওই জন্য আমি প্রথমবারই দেখলাম, প্রচুর ভালো লাগছে। তোর কেমন লাগছে মিষ্টু? জন্মালে আমার কতই না দাঁতটা ভালো দেখিয়ে দাও। হতো। আর আপনারা জাস্ট জাম গাছটা দেখুন, লোভ জাম গাছ দেখিয়েছি। মানে লোভ সামলাতে পারবেন না। আমার কথাটা একটু বুঝিয়ে যাচ্ছে, এত ভালো লাগছে। আর এইখানে একটা তেঁতুল গাছও আছে, সবেদা গাছ আছে, লেবু গাছ আছে, জামরুল গাছ আছে, নারকেল গাছ, আর নারকেল গাছ, আর ডাব গাছ, অনেক গাছ এখানে। খেজুর গাছও আছে। লিচু গাছও ছিল কিন্তু লিচু হয়নি। হ্যাঁ, আর আম গাছ তো মাছ থাকবে। হ্যাঁ আম গাছও আছে কই ওখানে, আম হয়নি। কি সব শুনে শুনে হয়েছে কিন্তু লোকে পেরে নেয়। আমাদের গাছ আমরা কিছু খেতে পারি না। তো গাইস, তো তোমরা ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। জামটা কি করে বড় হয়। হ্যাঁ দাও, যা মিষ্টি নিয়ে আয়। মিষ্টি যাচ্ছে। তো গাইস এত গরম, তারপরে আমার কাকা আর বোন গেছিল দেখলে, তো বাইকে করে আমরা 3 জন আবার পালিয়ে এসেছি। এত গরম, আর জামপাড়া দেখা হলো না, তো মারা পেরে আনলে দেখাবো, ঠিক আছে। এখন আপাতত আমাদের ইচ্ছা আছে বিকেলে যে একটু মেলায় যাব ঘুরতে, দেখি কত দূর কী হয়, যদি নিয়ে যাই তো যাব, অবশ্যই তোমাদের দেখাবো। ওখানে মানে শীতলা ঠাকুরের পুজো হয় আর অনেক বড় মেলা হয়, এটাই দেখাবো। গাইস দেখো, আমি বলেছিলাম যে জাম পাড়া হবে, আমি চলে এলাম, তারপরে আমার মা একা এতগুলো কুড়িয়েছে, আরও সবাই অনেকে নিয়েছে, এবার মা এটুকু পেয়েছে। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে। যদি ও মেলায় যাবে আজকে, কালকে যাবে, ঠিক আছে দেখা হবে তাহলে কালকে।